আরিফ সাহেবের বিল্ডিং এর যে কাজগুলো আছে না, এই কাজগুলো ওকে করতে হবে, কারণ বিল্ডিং এর কাজগুলো শেষ হয়ে গেছে। ওই বিল্ডিং গুলো কাজটা হ্যান্ড ওভার করে দিয়ে আমাদের হিসাব নিকাশ করে টাকাগুলো সব নিতে হবে, কারণ ওটা বহুদিনের কাজ। কাজটা আমাদের পড়ে আসছে, কাজটা করতে হবে। আরে এটা আলমগীর সাহেব না? আলমগীর মিস্ত্রি না? আমার বিল্ডিং এর কাজটা তো এনাকে দিয়ে করাইতে হবে, ইনি খুব ভালো মানের মিস্ত্রি। হ্যালো, এই যে মিস্ত্রি সাহেব, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সাহেব, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে আমার বিল্ডিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে। ও আচ্ছা, বিল্ডিং করবেন? কোনো সমস্যা নেই, আমি থাকতে কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ আমরা এলাকার মানুষ, অনেক সুন্দর বিল্ডিং করে দেবো, কোনো টেনশনের কারণ নেই। আপনার সঙ্গে তাইলে একটু বসতে হতো আমার। ঠিক আছে, তাহলে আপনার কাগজপাতিগুলো নিয়ে আসেন, আমরা এক জায়গায় বসে আপনাদের সমস্ত হিসাব নিকাশগুলো করি। আলমগীর সাহেব, সেদিন কাগজপাতির কথা বলছিলেন, এই যে নিয়ে আসছি। কাগজপাতিগুলো একটু দেখেন, ইঞ্জিনিয়ার দিছে। আচ্ছা ঠিক আছে, দেখি কাগজপাতিগুলো কি দিচ্ছে। আচ্ছা আমরা এক জায়গায় বসি এগুলো আলোচনা করি। ও আচ্ছা, খুব সুন্দর ডিজাইন করে দিচ্ছে ইঞ্জিনিয়ার। ও মাহফুজ সাহেব ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার কাজ অনেক সুন্দর কাজ, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বিল্ডিং খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে মিস্ত্রি সাহেব, কতটুকু কি রেট হলে আপনি এই কাজটা করতে পারবেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি এই কাজটা খুব কম রেটে আমি করে দেবো, যেহেতু এলাকার মানুষ আর আমি খুব সুন্দর বিল্ডিং করে থাকি। আপনি জানেন যে ইতিপূর্বে আমি অনেকগুলো বিল্ডিং এলাকায় করেছি, খুব সুন্দর। আপনার বিল্ডিংটা আমি 12 লক্ষ টাকার মধ্যে করতে পারবো। এইটাই ফিক্স? হ্যাঁ এটা ফিক্স, 12 লক্ষ টাকার মধ্যে কাজটা করবো, কিন্তু কাজটা একদম মনের মতো করে দেবো, কোনো টেনশনের কারণে নেই। দেখেন একটু কম করা যায় কিনা একটু। ফাইনাল থাকলো, আর হলো কোনো যেন কথা নড়চড় না হয়। আমরা ঠিক আছে, আমি তাইলে বাসায় একটু বসে পরামর্শ করি বাসায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি আপনার কাছে রাখবেন না আমি নিয়ে যাব? এটা আমার কাছে থাক। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। জাহাঙ্গীর সাহেব ডিজাইন দিয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, ব্যাপার কি? কাজের ডেট যেটা ছিল, ডেট পার হয়ে যাচ্ছে, এখনো খোঁজ খবর নিচ্ছে না। বিষয়টা একটু ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সাহেব, কি অবস্থা? আপনি ডিজাইন দিয়ে গেলেন, আর কোনো খোঁজ খবর নাই, ব্যাপারটা কি বুঝলাম না কিছু। ওয়ালাইকুম আসসালাম আলমগীর সাহেব। হ্যাঁ জি, একটা বেতালা হয়ে গেছে। কি বেতাল হয়ে গেছে, আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ, ঘটনাটা তাহলে একটু শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সাহেব। আলমগীর সাথে যে বিল্ডিং এর কথা বললেন না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ও তাইলে তুমি ওনার সহকারী রাহিনুল বলতেছো? হ্যাঁ ভাই, বিল্ডিং এর বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। কি কথা বলবো বলো? আমার হেড মিস্ত্রি যে 12 লক্ষ টাকা চাইছিল না, আমি 8 লক্ষ টাকায় কাজটা করে দেব। তাই? আলমগীর সাহেব আমার কাছ থেকে 11 লক্ষ টাকা চাইলো, আর তুমি 8 লক্ষ টাকায় কাজটা করে দিতে পারবা? ও, তাইলে তো তোমাকেই কাজটা দিতে হয়। তাহলে তোমার সঙ্গে একটু সামনাসামনি আলাপ করতে চাই। ঠিক আছে ভাই, আমি আসতেছি। ভাই আমি আসলাম। ভাই তুমি আসছো? হ্যাঁ, আমি তোমাকেই কাজটা দিলাম। আলমগীর সাহেবকে কোনো কিছু বলার দরকার নাই, তুমি তোমার মতো করে খুব দ্রুতই কাজটা শুরু করে দাও। ওকে? আচ্ছা ভাই, কোনো টেনশন করবেন না, আমি কাজটা করে দেবো। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সাহেব, কোথায় আছেন? আপনার সাথে একটু দেখা করতে লাগতো আমায়। হ্যাঁ জি, বলেন। ও আচ্ছা, আমার বিল্ডিং এ আমি আছি, বিল্ডিং এর কাজ চলতেছে, এখানে আছি, আসেন এখানেই কথা হবে। আচ্ছা আসতেছি আমি। কি খবর জাহাঙ্গীর সাহেব, আপনি তো বিল্ডিং ধরে ফেলছেন, এটা কি করে সম্ভব হলো? আমার সাথে তো আপনার কথা এরকম ছিল না। জি, আসলে ব্যাপারটা হলো কি, আপনার যে সহকারী ছেলেটা ছিল, ও একদিন হঠাৎ আমাকে ফোন দেয়। দেওয়ার পর উনি আমাকে একটা প্রস্তাব দেয়, সেটি হচ্ছে যে আপনি চাইছিলেন 11 লক্ষ টাকা লাস্ট পর্যায়ে, তো উনি আমাকে 8 লক্ষ টাকা করে দিতে চাইছে। তো আমি হিসাব করে দেখলাম 2 লক্ষ টাকা, 2-3 লক্ষ টাকা প্রায় কম বেশি আমার বিল্ডিং এর কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে কাজটা ওনাকেই দেওয়া হয়েছে, বর্তমানে উনি কাজটা করতেছে। আমাকে তো বলতে পারতেন একটা কথা, কিন্তু তারপর ওনাকে কাজ দিচ্ছে। আপনার কাছে শুধু কি টাকার মূল্য বেশি, আপনার জমানের কোনো মূল্য নাই? তা ঠিক আছে, কিন্তু তারপরেও একটা অনেক টাকার ব্যাপার না, বুঝতে হবে না? বুঝতে পারছি, মানুষের আজকে টাকার থেকে আর বড় কিছু না, জমানের কোনো মূল্য নেই। বর্তমান সমাজের পরিস্থিতি ঠিক এমনই, মানুষের জমানের থেকে অর্থের মূল্যটাই অনেক বেশি। কিচ্ছু করার নেই, বর্তমান সমাজে রাজমিস্ত্রিদের অবস্থা ঠিক এরকমই। কথা হয় একরকম, কাজ ধরার সময় হয় আরেক রকম।